গরমে পাগল বানায় ফেলেছে। এই কই তুমি, আমার এক গ্লাস পানি দাও তো। তোমার জন্য লেবু শরবত বানাইছি, এই নাও তাড়াতাড়ি খেয়ে ফেলো। এক মিনিট, ঘরে তো লেবু নাই, লেবু পেলে কোথায়? পুরো 100 লেবুর শক্তি আছে, ভিমবার দিয়ে বানাইছি। ইস, ভাবিরে যদি পাইতাম, সারা রাত কি যে করতাম। ভাইজান মনে মনে কি চিন্তা করতেছেন? যা ভাবতেছেন সেগুড়ে বালি। আরে না ভাবি, আমি তেমন কিছু ভাবতেছি না। মেয়েদের তো চিনেন না, চোখ দেখলেই বলে দিতে পারে। নোংরা চিন্তা ভাবনা বাদ দেন। ডাক্তার জ্বালা পড়া করতেছে, ওষুধ দেন। কোথায় জ্বলতিছে কই দেখান তো। দেখানো যাবে না, আপনি ওষুধ দেন। কিসের জন্য জ্বালা করতিছে সেটা তো বলবেন। বউর সাথে ঝগড়া করতে গেছিলাম, খেয়াল করি নাই বউর হাতে গরম খুন্তি ছিল। ভাবি, আপনার ফোন নাম্বারটা আমারে দিবেন? লেখেন 0 দিয়া 15টা জোতার বাড়ি, 11টা জাটার বাড়ি, 44টা বেলুনের বাড়ি, 99টা গালি, 56 দ্বারাই আপনার নামে মামলা করব। ঠিক আছে ভাবি, আমি সময় মতো হাজিরা দেব। এবার শিক্ষা হয়েছে, পাইছো টুম্বা ভাবির নাম্বার। मौत को छू के टक से वापस। বরুণ ভাই, সকাল থেকে আপনার বাসায় গ্যাঞ্জাম কিসের? আর ভাবি বললেন না, কালকে রাতে ঝড় হয়েছে, কার সালোয়ার জানি আমার বেডরুমে চলে এসেছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি শ্বশুর বাড়ির সব লোকজন হাজির, বলতেছে এই মেয়েকে। সর্বনাশ, তাইলে আমার সালোয়ার আপনার বাসায় উড়ে গেছে। শোনো, রুম্পা ভাবি একটা চাদর কিনছে, কি সুন্দর দেখতে, আমাকে একটা কিনে দিবা? লাল কালারের একটা চাদর, মাঝখানে গোলাপ ফুল আঁকানো, ওইটার কথা বলতিছো? হ্যাঁ, চাদরটা অনেক সুন্দর, কিনে দাও না। আরে না, ওই চাদরে খালি গায়ে শুলে গাছ উল্কায়। বাই বাই। অরুণ ভাই, বিবাহিত দিনকাল কেমন কাটতেছে আপনার? আর ভাবি বললেন না, শখ করে এটা বিয়ে করছিলাম, যা ভাবছিলাম তা পাইলাম না। বলেন কি? তা কি ভাবছিলেন আর কি পাইলেন না? ভাবছিলাম ঘরে ঢোকার সাথে সাথে বউ বলবে আগে খাইতে দেবো না দরজা দেবো। ডাক্তার, আমার না বিরাট একটা সমস্যা হয়ে গেছে, আমার না দাঁড়াচ্ছে না। তার আগে বলেন, আপনার করে বউ আছে না গার্লফ্রেন্ড আছে? না ডাক্তার, এখন পর্যন্ত বিয়েও করতে পারি নাই আর গার্লফ্রেন্ডও পটাতে পারি নাই। তাহলে দাঁড় করে আর রোদে কি কাপড় শুকাবেন? তুমি যে 2-3টা ছেলে মেয়ে পয়দা দিছো, ওগুলো কি একটাও মানুষের জাত হইছে? সব দোষ আমাকে দিচ্ছ কেন? তোমার কোনো দোষ নাই। এক মিনিট, আমার দোষ দিচ্ছ কেন? পয়দা তো দিছো তুমি। তুমি যে জিনিস কুরিয়ার করছো, আমি সেই জিনিস ডেলিভারি দিছি, তাহলে দোষটা কার? যাক, অবশেষে আমাদের প্রেমের ফুল বাসর ঘরে ফুটলো। মুই তো কোনোদিন হপনেও ভাবি নাই যে মগো বাসর গরইবে। এই তুমি খাটের তলে কি করো? আম্মা নক করছে তো। আল্লাহ বাঁচাইছে, মুই তো বুঝলাম পুলিশে রেড দিছে। আজকাল দেখি ভদ্র হয়ে গেছো, কাহিনী কি? আরে গিন্নি, আমি খারাপটা ছিলাম কবে সেটা বলো। আগে তো ফাঁক পাইলেই পাশের বাসার ভাবিকে দেখ, তখন তো আমার চোখের সমস্যা ছিল। এখন কি চোখের সমস্যা সমাধান হয়ে গেছে? এখন দেখার বাকি আছে কি যে দেখবো। ভাই, তুমি কি দেখছো? বাই বাই, টাটা। আজকে তোমারে জাহান্নামের দরজা দেখায় ছাড়বো। আমি আবার কি করলাম যে আমার জাহান্নামের দরজা দেখাবা? কাল রাতে পাশের বাসার ভাবির সাথে কি করতেছিলা তুমি? কাল রাতে তো আমি তোমার সাথে ছিলাম, ভাবির কাছে কখন গেলাম? রাতের স্বপ্নটা আমার তাহলে মিথ্যা ছিল, তাই না? এই আজকে অনেক গরম পড়ছে, মশারি টানাতে হবে না? তুমি বললেই হবে? কি পরিমাণে মশা পড়ছে দেখছো? মশাই খেলে আমারে খাবে, তাতে তোমার কি? কি বলো এগুলো? তোমার প্রতি কি আমার কোনো দায়িত্ব কর্তব্য নাই? সত্যি তোমার মতো বউ পেয়ে আমি ধন্য। তোমার রক্ত শুধু আমি খাবো, আর কেউ না। এই তুমি লিচু নিয়ে কি গবেষণা করতেছো? আমাদের দেশে জাতীয় ফল কাঁঠাল না হয়ে লিচু হওয়া উচিত ছিল। এটা অবশ্য তুমি মন্দ বলো নাই। আচ্ছা, কাঁঠালের জায়গায় যদি লিচু জাতীয় ফল হইতো তাইলে কি হইতো? খাওয়ার সময় হাতে তেল তো আর মাখা লাগতো না। ডাক্তার, আমার না বিরাট একটা সমস্যা হয়ে গেছে, আমার না দাঁড়াচ্ছে না। তার আগে বলেন, আপনার করে বউ আছে না গার্লফ্রেন্ড আছে? না ডাক্তার, এখন পর্যন্ত বিয়েও করতে পারি নাই আর গার্লফ্রেন্ডও পটাতে পারি নাই। তাহলে দাঁড় করে আর রোদে কি কাপড় শুকাবেন? আর কি হইছে? সকালবেলা ঘুম থেকে উঠে মন খারাপ করে বসে আছো। ভোর রাতে স্বপ্নে দেখে আমি আবার বিয়ে করছি। আচ্ছা, ভোরের স্বপ্ন কি সত্যি হয়? সত্যি হয় কিনা জানি না, তবে স্বপ্নেই বিয়ে করতে হবে, এর জন্য আবার মন খারাপের কি আছে? মন খারাপ হবে না তো কি হবে? স্বপ্নে আবার তোমারই বিয়ে করছি। সারা দিন পাশের বাড়ির ভাবিরে দেখো, তোমার লজ্জা করে না? আরে গিন্নি, আমি তো দেখতেছি ভাবি যে শাড়িটা পরছে, ওই শাড়িটা তুমি যদি পরতা তাহলে তোমাকে নায়িকাদের মতো লাগতো। আচ্ছা তাই নাকি? তাহলে কিনে এনে দাও। অবশ্যই কিনে দিতাম, কিন্তু শাড়ি তো এক পিসই ছিল। এই শাড়ি কয় পিস ছিল? বাই বাই, টাটা। হ্যালো, কেমন আছো? আমি সব সময় ভালো থাকি, ফোন দিছো কেন সেটা তুমি বলো। জানো না তোমাকে কতটা মিস করি। আই লাভ ইউ সো মাচ। এতই যখন মিস করো, সকালে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে গেছিলে কেন? শালা ঘরেই ফোন লেগে গেছে। হ্যালো, হ্যালো, কেমন আছেন আপনি? যেখানে রেখে গেছো তুমি সেখানেই পড়ে আছি আমি। তারপর বলেন, আপনি বিবাহিত না অবিবাহিত? তোমাকে পাইনি তাই বিয়ে করা হয়নি। আর তোমার? বাসায় আসো, বেলনের বাড়ি খাইলেই বুঝতে পারবা। বাই বাই, টাটা, গুড বাই।
এই দেখো তো আমার লিপস্টিকের কালারটা উজ্জ্বল হয়েছে কিনা। সারাদিন ছাগলের মতো পান চাবাও, তোমার আবার লিপস্টিক লাগানোর কি দরকার? বাজে কথা বলো না, আমার লিপস্টিকের কালার সুন্দর না পাশের ভাবি? তোমারটাই সুন্দর, পাশের বাড়ির ভাবির লিপস্টিক তো নুনতা নুনতা স্বাদ। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। এই কই তুমি, তাড়াতাড়ি খাইতে দাও, খিদা লাগছে। প্রতিদিন রান্না করতে করতে বোর হয়ে যায়, মাঝে মাঝে বাইরে খাইতে যাওয়ার পারমিশন দেওয়া যায় না? প্রতিদিন তোমাকে দেখতে দেখতে আমিও তো বোর হয়ে যাই, মাঝে মাঝে পাশের বাড়ির ভাবির সাথে। তুই একবার যাইয়া দেখ, পুতা দিয়ে জায়গা মতো ছেঁচা দিব। বাই বাই, টাটা। আমি মেলায় হারিয়ে গেছি আর আমাকে না খুঁজে তুমি বাসায় চলে আসছো? অনেক খুঁজছি, পাই নাই, তারপর মাইকিং করে বাসায় চলে আইছি। তুমি করছো মাইকিং? কি বলছো মাইকিং করে? বলছি আমার বউ হারায় গেছে, যদি কেউ পান তার বাপের বাড়ি পাঠায় দিয়েন। দেখো গায়ে হাত দেবা না, আমি তোমার স্বামী, আমারে মারলে তোমার পাপ হবে। জানলার গ্লাস কেন ভাঙলা সেটা আগে বলো। আমি কখন জানলার গ্লাস ভাঙলাম? তুমিই তো বেলুন ছুঁড়ে মারছো, তাই গ্লাস ভেঙে গেছে। বেলুন ছুঁড়ে মারছি ঠিক আছে, তুমি সরে গেলা কেন? না সরলে তো আর গ্লাস ভাঙতো না। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। এই কি হয়েছে, তুমি ল্যাংড়ায় হাঁটতেছো কেন? তোমার জন্যই তো আমার এই অবস্থা, এখন আবার নাটক করো। দেখো বাজে কথা বলবা না, আমি আবার তোমার কি করছি? ভালো আম তো চোখে দেখো না, ল্যাংড়া আম খেয়েই তো আমার এই অবস্থা। এই জানো, পাশের বাসার ভাই ভাবিকে বিষ খাওয়াইছে কিন্তু মরে নাই। বলো কি, এটা কেমনে সম্ভব? ডাক্তার বলছে বিষে নাকি ভেজাল ছিল। আমি বারবার ভাইরে বলছি ওই দোকান থেকে বিষ কিনেন না, আমি 3 বার কিনে ঠকছি। এই তুমি কয়বার কিনছো? बाय बाय। এই সকাল থেকে বিষম খাচ্ছি, তুমি আমারে মনে মনে গালি দাও না তো? আমি কাউরে মনে মনে গালি দেই না, মুখের উপর দেই। আমার কেন জানি মনে হয় আমার বিষম খাওয়ার কারণ তুমি। বিষম খাওয়ার কারণ আমি হই না, আমি বমি হওয়ার কারণ হই। সত্যি করে বলো, এই বাচ্চা কার? 3 মাসে কারো বাচ্চা ডেলিভারি হয়? তুমি আমারে বিয়ে করছো কয় মাস হয়েছে? 3 মাস। আমি তোমারে বিয়ে করছি কয় মাস হয়েছে? 3 মাস। বাচ্চার ডেলিভারি হয়েছে কয় মাসে? 3 মাসে ডেলিভারি হয়েছে। তাইলে হইলো না 9 মাস? ও আচ্ছা। একটা কিপটা বেটার লগে বিয়ে হইছে, এসি তো দূরের কথা, একটা চার্জার ফ্যান পর্যন্ত কেনে না। এই কই তুমি, কারেন্ট চলে গেছে, হাত পা কাটা একটু নিয়ে আসো তো। এই দেখো গরমে এখানে আমি আর থাকবো না, কালকেই আমি বাপের বাড়ি যাব। তাই নাকি? তা তোমার বাপের বাড়ি কি বরফ পড়ে নাকি? गजब बेइज्जती। কি হয়েছে অরুণ ভাই, সকাল সকাল আপনার মন খারাপ কেন? সকালবেলা বউরে রোমান্টিক মুডে বললাম আমি তোমার মোবাইল ফোন আর তুমি আমার সিম কার্ড। সত্যি ভাই আপনি অনেক রোমান্টিক। কিসের রোমান্টিক? সকাল থেকে বেলুন নিয়ে আমারে খুঁজতেছে। এই সত্যি করে বলো, তোমার মোবাইলে কয়টা সিম কার্ড আছে? তোমার যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেছি, এত সন্দেহ কেন করো? আমার ভালোবাসা তুমি অন্য কাউরে দান করবা আর আমি চুপচাপ বসে থাকবো? আচ্ছা ঠিক আছে, তুমি বলো কি করলে তুমি আমাকে বিশ্বাস করবা? আশেপাশে সব ভাবিদেরকে বোন বানাও, তাইলে আমি বিশ্বাস করব। बाय बाय, टाटा। আচ্ছা, তোমার আর আমার মাঝে আক্কেল বেশি কার? এটা কোনো প্রশ্ন হলো? অবশ্যই তোমার বেশি। যাক, অবশেষে স্বীকার করলা তাহলে। শিকার না পাওয়ার কি আছে? আক্কেল থাকলে কি আর তোমারে বিয়ে করতাম? জানো তো পুতা দিয়ে আক্কেল ঠিক করা যায়। गजब बेइज्जती। আজকের পর থেকে কাউরে বুদ্ধি দেবো না, শালা আমারে বাস দিয়ে চলে গেছে। উপকার করলে বাস তো খাবেনি, তা কারে কি বুদ্ধি দিছিলেন? আমার বন্ধু রোমিও আছে, ও খাটো, আমি বললাম একটু ঝোলাঝুলি কর, লম্বা হয়ে যাবি। এটা তো খুব ভালো বুদ্ধি দিছেন, তা বাস দিল কি করে? শালা ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে জ্বলছে। দেখো চোখ রাঙায় কথা বলবা না, তাহলে কিন্তু তার ফল ভালো হবে না। কি করবা, তালাক দিবা? দাও, সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাব। সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না। সম্পত্তি করছি বাপমার নামে, লোন করাইছি তোর নামে। बाय बाय, टाटा, गुड बाय। হ্যালো বেবি, তাড়াতাড়ি বলো কি হয়েছে? সুসংবাদ আছে, আমাদের না একসাথে 3টা বাচ্চা হয়েছে। এইটা কেমনে সম্ভব? সবার হয় 1টা 2টা, তোমার 3টা কি করে হলো? থাকো তো দেশের বাইরে, যখন আসো কুত্তার মতো ঝাপাই পড়ো, তাই হইছে। এই শোনো, আমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছি। আমার ভালোবাসা কি কমতি ছিল যে তুমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছ? আমাদের বংশের রেওয়াজ আছে, যদি পারো মাফ করে দিও। মাফ করার মালিক আল্লাহ, তুমি দ্বিতীয় বিয়ে করে এসো, তোমাকে আল্লাহর কাছে পাঠিয়ে দিব। এই শোনো না, আমি চুল সোজা করব, আমাকে 1000 টাকা দাও না। মাত্র 1000? তুমি এক কাজ করো, মানি ব্যাগ থেকে 2000 নিয়ে যাও। আরে বাবা, লাগবে তো 1000, 2000 দিয়ে কি করব? চুলের সাথে সাথে মুখটাও সোজা করে নিয়ে এসো। गजब बेइज्जती। অরুণ ভাই কি হয়েছে? ভাবির সাথে চিল্লাচিল্লি করতেছেন কেন? আচ্ছা ভাবি, আপনি বলেন, দুধের উপর চুল থাকলে সেই চুল সরায় কি দুধ খাওয়া যায়? হ্যাঁ যায়, আপনার ভাই তো কতবার খাইছে। ভাবি যদি কিছু মনে না করেন, আপনার চুলগুলো একটু সরাবেন।
জানেন ভাবি, ভাই আপনাকে এক ফোঁটাও ভালোবাসে না। আরে কি বলেন, আপনি জানেন না, অনেক ভালোবাসে। তাইলে আপনি যখন হারায় গেছিলেন তখন পুলিশের রিপোর্ট লেখায় নাই কেন? কারণ এর আগে মোটরসাইকেল হারাইছিল, পুলিশে 15 দিন ইউজ করে তারপর ফেরত দিচ্ছে। ও আচ্ছা।